হ্যালো বন্ধু, গুড মর্নিং। তো এইমাত্র ঘুম থেকে উঠলাম, উঠে এখানে বসে পড়েছি। তা এখনও কোনো মানে কি বলবো, তো সবে উঠলাম, উঠে এইখানেই বসেছি। তা দেখো সারাদিন কি করি না করি। সবাই ভালো আছো, আমি ভালো আছি। চলো দেখো, আমার মার কাজকর্ম সব হয়ে গেছে, আমার মার স্নান করা হয়ে গেছে। স্নান করে কাপড় চোপড় মেলে দিয়েছে। এই দেখো উঠোন কাটান ঝাড় দেওয়া গেছে, টবে জল ভরা হয়ে গেছে বোতলে। তো ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, সব বাসন কুসন মাজা হয়ে গেছে, পুজো দিচ্ছে। দেখো সোনায় ঘুমাচ্ছে এই ঘরে আজকে। এই ঘরে বিছনা তোলা হয়ে গেছে। এই যে আমি উঠে বিছনাটা গুছিয়ে রেখেছি। বিছনা গোছানো কমপ্লিট, ঘরদোর ঝাড় দেওয়া হয়ে গেছে সব। এবার আমি ফ্রেশ হব। দেখো ঘর বারান্দা সব ঝাড় দেওয়া কমপ্লিট। জামা কাপড়গুলো সব ধুয়ে দেবো। এই যে গেঞ্জি প্যান্ট আর গামছা এগুলো একটু সার্ফ দেবো, দিয়ে তাই ধুয়ে দেবো। তা চলো একবারে বাথরুমে যখন যাচ্ছি ফ্রেশ হব, তো একবার এগুলো একটু কেচে ধুয়ে দিই। তা চলো তোমরা সাথে থেকো। দেখো জামা কাপড় এই যে ধুয়ে মেলে দিয়েছি। আর এইদিকে দেখো বৌদি সব জামা কাপড়, বৌদি শাড়ি বৌদি সব কেচে ধুয়ে মেলে দিয়েছে। দেখো বৌদি কত সকালে উঠে সব কেচে দিয়েছে, শুকিয়েও গেছে প্রায়। দেখো বন্ধুরা টাইম কলে এই যে জল এসছে, জল এই দেখো জল পড়ছে। আমি ব্রাশটা একটু করে নেবো। আর এখানে দেখো কত থানকুনি পাতা হয়েছিল, আর কে জন্য সব তুলে নিয়ে গেছে আমাদের না বলে। কত থানকুনি হয়েছিল, সব আগা কেটে কেটে তুলে নিয়ে চলে গেছে লোকে। কে তুলে নিয়ে গেছে বলে নিয়ে যায়নি। আর দেখো এইখানে হচ্ছে ধনে পাতা, হচ্ছে এগুলো দেশি বিদেশি ধনে পাতা, ধনে গাছ। দেখো কত সুন্দর হয়েছে। এখন আমি ব্রাশটা করে নেব। দেখো বন্ধু, এই যে মাঠে যাব একটু শাক তুলতে। তো শাক তুলতে যাচ্ছি দেখো মাঠে। দেখো এই যে মানে অনেকটা দূরেই যেতে হয়, একদম কাছে না মাঠ দিয়ে। তো চলো শাক তুলে এসে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে, তোমরা সাথে থেকো। হ্যালো বন্ধুরা, তো দেখো শাক তুলতে চলে যাচ্ছি, মাঠে চলে এসেছি। তো যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে নতুন এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। আর পুরোটা দেখো ভিডিও, আশা করি ভালো লাগবে। তা কি আর বলবো বন্ধুরা, যদি কোনো ভুল হয় তাহলে ক্ষমা করে দিও। তা চলো শাক তুলে এসে তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। তা তোমরা সাথে থেকো, আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো। তা চলো এই দেখো এই শাকগুলো তুলবো। এই শাক তুলবো, এর সাথে আরও অনেক রকম শাক আছে, সেই সব শাক তুলবো। এই দেখো এখানে অনেক শাক আছে, এইসব শাকগুলো তুলবো আমি। তুলে নিয়ে তারপরে তোমার সাথে দেখা হচ্ছে, চলো তোমরা সাথে থেকো। দেখো কত জঙ্গল হয়ে গেছে এই জায়গাটায়, আগে এরকম ছিল না। এখন বহুত দেখো কত গাছগাছালি হয়ে গেছে, কত জঙ্গল হয়ে গেছে। এখানে একটা বাড়িও হয়েছে, দেখো নতুন একটা বাড়ি করেছে কেউ। দেখো আমাদেরই একটা দাদা নতুন বাড়ি করেছে, দেখো বাড়িটা এখনও কমপ্লিট হয়নি, হচ্ছে। আর এখানে দেখো কত বড় একটা চারি করেছে, কুয়ো, ঠিক আছে, চেম্বার করেছে এটা হয়তো।
আর এ পাশে দেখো, ও পাশে মুরগির ঘর। দেখো বন্ধুরা, এই যে শাক তুলে নিয়ে এসেছি মাঠের থেকে, দেখলে তো মাঠে গেলাম, তো এই দেখো সব রকম শাক মিশিয়ে তোলা হয়ে গেছে। তো এবার এই শাকগুলো বেছে কেটে নেব। তো মা বলছে শাকগুলো আজকে রান্না করবে না, তো দেখি কবে রান্না করে। তা চলো তোমরা দেখো, শাক তুলেছি, তার সাথে পটলের এই যে ডোগাও তোলা হয়েছে কটা। তো মা বলছে নিয়ে আসলি যখন আর দুটোই নিয়ে আসতে পারতিস। তো দেখো এই যে পটলের ডোগাতে এই দুটোই হবে না, আর এই যে শাক। তো চলো দেখি আবার পরে যে দুটোই পটলের গাছ নিয়ে আসতে হবে। তা চলো তোমরা সাথে থেকো। দেখো বন্ধুরা, এখানে কিছু বাজার বাজারে আছে, দেখো। তো মার পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দিয়ে পুজোর বাসনগুলো না মাজা কমপ্লিট হয়ে, আমার মা সব তুরান কাজ এই দেখো ঠাকুরের পুজো দিয়েছে, দেওয়ার পরে দেখো তোমার পুজোর বাসনগুলো মেজেও উবুড় করে রেখে দিয়েছে কালকের জন্য। দেখো এখানে মুদিখানা বা কিছু মুদি বাজার হয়েছে সদা, এইখানে সমস্ত বাজার আছে, ওই ব্যাগে এই ব্যাগে কিছু বাজার তোলা হয়েছে। তো দেখো মা এই বাজারগুলো গুছাচ্ছে। দেখো ওখানে চা বসিয়েছি, চিনি দিয়ে দিয়েছি, আর এদিকে দেখো চাল ভিজানো হয়ে গেছে। আজকে মা চালটা ভিজিয়ে রেখেছে, চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছে। আর এদিকে আমি চায়ের জন্য জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। দেখো বন্ধুরা, এই যে এখানে চা হয়ে গেছে, মার আর আমার জন্য চা, আর এখানে হচ্ছে রুটি। তো চা রুটিতে সকালবেলায় এখন খেয়ে নেব, এটাই এটাই আমাদের এখন সকালের টিফিন হবে। তারপরে দেখা যাক কি করা যায়। তো তোমরা সাথে থেকো, চলো আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে। দেখো এখানে আমার মা ছোলা বাদাম রোদ্দুর দিয়েছে, আর শুকনো লঙ্কা জিরে কাজু বাদাম কিশমিশ এগুলো সব রোদ্দুর দিয়েছে। রোদ্দুর দিলে কী হয়েছে, বেশ ভালো হয়, ভালো থাকে অনেক দিন, এগুলো মচমচ করে শুকনো লঙ্কা জিরে। তো দেখো দেখো এদিকে ঘিটাও রোদ্দুর দিয়ে দিয়েছে, অল্প অল্প আছে বলে ওই জন্য দুটোই রোদ্দুর দিয়েছে। দেখো পেঁয়াজগুলো এখানে রেখে দিয়েছে, এই যে এভাবে পাতে রেখে দিয়েছে, কারণ পেঁয়াজগুলো তাহলে নষ্ট হবে না, তার জন্য এইভাবে রেখে দিয়েছে। দেখো এবার আমি মেশিনে বসবো, কালকে আমি আর মেশিনে বসিনি, ওই জন্য মালগুলো এইভাবেই রয়ে গেছে। কালকে আর রাত্রিবেলায় বসতে ইচ্ছা করছিল না, তাই বসিনি। তো এই এখন বসবো মেশিনে। দেখো জানলার পর্দা কেচে দিয়েছি বলে এখানে একটা দেখো ওড়না আর কি দিয়ে দিয়েছি, না এই চোখে আলো আসে তার জন্যতে, তা ওগুলো কেচে দিয়েছি। এবার শুকিয়ে গেলে লাগাবো। আর এখানে আর একটা পর্দা রয়েছে, এখানেও একটা অন্য পর্দা লাগাবো। পর্দাটাও খুলে কাঁচা হয়েছে, তার জন্য মানে লাগানো হয়নি, এখানেও একটা পর্দা লাগাবো। তা চলো আমার দেখো চাটা খাওয়ার পরে অনেকগুলো টুকিটাকি তোমাদের সব দেখালাম, দেখানোর পরে এই যে আমি মেশিনে বসে গেছি। তো এবার আমি দেখি 2 ঘন্টা মতন কাজ করব মেশিনে, করার পরে আবার একটু ইচ্ছা আছে, বাজারের দরকার আছে, একটু বাজারে যাব। তা চলো দেখি কত দূর কী করতে পারি, তোমরা সাথে থেকো, চলো। দেখো বন্ধুরা, এই যে দাদাদের তো ঘর হয়ে গেছে, আর একটু কাজ বাকি ছিল, সেই কাজটা করতে এসছে। একটা দরজা পাল্লা হবে, তার জন্য এই টিন দিয়েই করছে। তো মিস্ত্রি এসে মিস্ত্রি এই কাজটা করছে। দেখো প্রায় হয়ে গেছে, এবার লাগাবে এটা। দেখো আমার বৌদি কোথায় রান্না করছে, আগে তো সামনে করছিল, এবার দেখো কোথায় রান্না করছে। দেখো বৌদি দেখো রান্না করছে, দেখো দেখো বৌদি থোর করছে। আর এই যে দেখো বন্ধুরা, এই যে মাছ নিয়ে এসেছে এখানটায় আমার দাদা, জিঠে মাছ নিয়ে এসেছে আর থোর। দেখো বেগুন গাছে কত ছোট ছোট বেগুন হয়েছে, এই বেগুনগুলো এরকমই হয়, কুলি বেগুন। এই দেখো অনেক ছোট ছোট বেগুন হয়েছে, এগুলো বেশি বড়ও হয় না। এখানে মানে এই গাছটা এরকম দেখলে মনে হয় কি অনেক বেগুন হয়েছে, অনেক বেগুনই খাওয়া হয়েছে। তাই যে গাছে এখনও আছে, আরও হচ্ছে। দেখো বন্ধুরা, ওইদিকে সব ঘুরে ঠুরে এসে আবার মেশিনে বসে গেছি। তা মেশিনে এইটুখানি কাজ হয়েছে, এই যে 2 পর্দা লাগানো হয়েছে, এখনও অনেক কাজ বাকি আছে। ভাবলাম যে একটু ব্লগ করে আসি, তাই আবার ব্লগ করে এসে ভিডিও করে এসে আবার মেশিনে বসে পড়েছি। তা চলো তোমরা সাথে থেকে দেখো। দেখো ভাত হচ্ছে এদিকে, আর ওইদিকে মা রান্না বসিয়ে দিয়েছে, কি কি রান্না করছে সেটা পরে শেয়ার করছি। তো দেখো এদিকে মাছ ভাজা করে নেবে,
তা চলো একটু মশলা করে দিতে হবে মার, তো মশলাটা একটু করে দিই। দেখো এদিকে আমাদের কি করে, ভাতটা যেই ফুটে যায় অল্প একটু তখন গ্যাসটা বন্ধ করে দেওয়া হয়। তারপরে ভাতটা মানে 20-25 মিনিট পরে কি 15 মিনিট পরে ভাতটা তখন দেখা হয় যে হয়েছে কিনা, দেখি একটুখানি বাকি আছে, তখন আবার গ্যাসটা আমরা ধরিয়ে দিই। তখন ভাতটার জন্য তাড়াতাড়ি হয়ে যায়, গ্যাসটাও কম পড়ে। তো দেখো, তা চলো কি রান্না বান্না হচ্ছে সেটা পরে শেয়ার করব, তোমরা সাথে থেকো। এই যে এই মালকাটা হয়ে গেছে, এবার আমার আর এক পিস আছে। এই মালটা করে, এই মালটা করলে আমার এই মালটা হয়ে যায়। তো চলো দেখো এরপরে আরও কি কি করি তোমাদের সাথে শেয়ার করব। চলো তোমরা দেখো, এই মালগুলো হয়ে গেছে পুরো কমপ্লিট, তো ভাজ করব পরে। তা চলো দেখো, এইদিকে মা রান্না কমপ্লিট হয়ে গেছে, গ্যাস ট্যাস সব মুছে ধুয়ে রেখে দিয়েছে। তো দেখি আজকে আমাদের কি রান্না। দেখো আজকে আমাদের রান্না হচ্ছে ভাত, এখানে মাছের ঝাল, এখানে পুঁই মুচুরি ভাজা আর মাছ ভাজা। এই আজকে আমাদের দুপুরের মেনু। তা চলো। হ্যালো, দেখো বন্ধুরা, এবার আমি ওই করলাম, ওই মাল কমপ্লিট করলাম, করে এখন একটু বাজারে যাব, কারণ বাজারে একটু কাজ আছে এখনই, তার জন্য আমার এখন একটু বাজারে যেতে হচ্ছে। তো বাজারে যাই, দেখা যাক, যদি শেয়ার করতে পারলে করলাম, না বাড়ি এসে তোমার সাথে কথা বললাম। আর বন্ধুরা একটা কথা কি, আমার নেটের জন্য ভিডিও ছাড়তে একটু প্রবলেম হচ্ছে বলে, তার জন্য আমার ভিডিওগুলো একটু মানে উলটপালট হয়ে যাচ্ছে ছাড়া। তা দেখি কি করা যায়, তার জন্য একটু বাজারে যাব মোবাইলের দোকানে, যে নেটটা খুব মানে ডিস্টার্ব করছে, যদি আপডেট দিচ্ছি এক সময় ছাড়া হয়ে যাচ্ছে আর এক টাইমে। নেটের এত প্রবলেম হচ্ছে, বুঝতে পারছি না কেন এরকম হচ্ছে। তা চলো তোমরা আমার সাথে থেকো, আমি ভাবছি ঠিকঠাক করে দেওয়ার জন্যই চেষ্টা করছি, কিন্তু হচ্ছে না সেটা। তা সেটা ভুল মানে হয়ে যাচ্ছে নেটের জন্য। তা চলো তোমরা সাথে থেকো। দেখো বাজার থেকে চলে এসেছি, বাজারে কাজ মিটিয়ে তো এবার স্নান করব। তা চলো তোমরা সাথে থেকো। দেখো স্নান করে চলে এসেছি, স্নান করে মাথা স্নান হয়ে গেছে, সিঁদুর পরা হয়ে গেছে। তো আমার স্নান করে একটু না বসলে হয় না, তো আমার একটু স্নান করে বসতে হয়, নয়তো গার মধ্যে কাঁপে আর জন্য কেমন একটা লাগে। ওর জন্য তো স্নান করে আমি একটু বসি, তারপরে আর কাজ করি। তো আবার খাওয়া দাওয়া করবো, করে নিয়ে আবার মেশিনে বসবো। তা চলো তোমরা সাথে থেকো। দেখো বন্ধুরা, এই যে ভাত খাবো এখন, এই যে পুঁইশাকের মুচুরি ভাজা, সাথে কাঁচা পেঁয়াজ আছে, মার ভাত এইটা তো মার আছে, আর এই যে এইখানে মাছের তরকারি আছে। তো এখন দুপুরবেলায় সবাই খেয়ে নিই, তোমরাও খেয়ে নিও, ঠিক আছে? চলো সাথে থাকো, খাওয়া দাওয়ার পরে আবার দেখা হচ্ছে। দেখো আমার ভাত খাওয়া গেছে, এই যে আমার মা ভাত খাচ্ছে, মাছের মুড়ো চাবাচ্ছে, ওই দেখো দেখছো, পুকুরের মাছ এখনও আছে। দেখো মা পুজো দিয়েছিল, ওই প্রসাদ রয়েছে, তো আমি এখান থেকে দুটো সরষা একটু আঙুর ফাঙ নিয়ে নেবো। দেখো খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছি, না শুলে ভাল লাগছে না, ভাবছিলাম মেশিনে বসবো, তার শরীরটা ঠিক ভাল লাগছে না বলে একটু ঘুম ঘুম পাচ্ছে মনে হচ্ছে, তাই একটু শুয়ে নিলাম। শুয়ে টুয়ে তারপরে দেখি একটু 10 মিনিট মতন শুয়ে তারপরে উঠবো, উঠে মেশিনে বসবো। চলো তোমরা সবাই একটু দুপুরে ঘুমিয়ে নিও। দেখো ঘুম টুকে উঠে গেছে, ঘুমায়নি, ওই 10-5 মিনিট মতো একটু শুয়েছিলাম। তা উঠে আবার মেশিনে বসে পড়েছি, মেশিনে বসেও আবার এতটা করে কাজ হয়ে গেছে, দেখো কতটা করে কাজ হয়ে গেছে। দেখো মেশিনে বসে আবার এতটা করে কাজ হয়ে গেছে। তো এই যে মালগুলো এখন কমপ্লিট করব, এই কালারের মাল রয়েছে এখনও 2 বান্ডিল। তো এই মালগুলো কমপ্লিট করব, করে তারপরে উঠবো। তা চলো তোমরা, তার মধ্যে মধ্যে একটু ভিডিও করতে তো উঠতেই হবে। তো ঠিক আছে, চলো তোমরা সাথে থেকো। দেখো এই ব্লাউজগুলো হয়ে গেছে, এই যে মা ভাঁজ করছে, আর এই যে এইগুলো আবার ধরেছি, তা 1 পাট সেলাই হয়েছে, তা ভাবছি একটু চা খেয়ে নিয়ে, সন্ধে হয়ে গেছে। দেখো মুড়ি মাখা আম তেল দিয়ে, দেখো চা হয়ে গেছে। এই যে এখানে আজকে আমি আদা দিয়ে লিকার চা বানিয়েছি, লিকার চা তো খায় না, দুধ চাই খায়, আদা লিকার চা আমার খেতে ভালো লাগে না, তবু মনে হলো আম খাবো যেহেতু, আম তেল, ওই জন্য লিকার চা করলাম। তো আম তেল দিয়ে মুড়ি মাখা আর লিকার চা, তোমরাও খেও, আশা করি ভালো লাগবে সন্ধ্যার সময় টিফিন। চলো দেখো মালগুলো কমপ্লিট হয়ে গেছে, আর ওইদিকে ওই একটা এই একটা এখন 1 বান্ডিল আছে। তো এখন রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া করতে হবে। তো চলো দেখি শোনাই কি।
দেখো কি করছে, ও ডিম ভাজবে, এখন ডিম ভাজবে, বড়ি ভাজবে। কারণ দেখো মাছ রান্না হয়েছে, মাছটা খাবে না, নিজেরটা নিজেই করে নিচ্ছে। দেখো এখন ডিম ভাজবে, তারপরে বড়ি ভাজবে, শুকনো লঙ্কা ভাজবে, এইসব ভাজাভুজিতে তা ভাত মুখখানা দেখো কেমন করে রয়েছে। আচ্ছা খাওয়া তো ইয়ে হয়নি ওই জন্যতে। তা চলো বন্ধুরা, দেখো দেখো বন্ধুরা, এখন অনেক রাত হয়ে গেছে, ভাত খাবো। তা গুড নাইট সবাইকে, আশা করি সবাই ভালো আছো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আর কমেন্ট করো, আর অনেক অনেক করে শেয়ার করো, যাতে কি আর বলবো বন্ধুরা, সারাদিন মেশিনে বসি, তার মধ্যে ভাগে ভাগে উঠে ভিডিওগুলো করতে হয়। তা চলো আজকের মতন গুড নাইট, সবাই ভালো থেকো, আমিও ভালো থাকবো। সবাই রাত্রের খাবার খেয়ে নিও। আর কি বলবো, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। টাটা, চলো।